এবারে সামাজিক মাধ্যমে এই বিষয়ে পোস্ট করে জানিয়ে দিয়েছেন চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা। আপনারা এই মুহূর্তে দেখছেন চিন্ময় মণ্ডল তার সামাজিক মাধ্যমে তিনি যেই পোস্ট করেছেন সেই পোস্ট আমরা তুলে ধরেছি, একেবারে সরাসরি আপনারা দেখছেন। মিছিল অনুষ্ঠিত হবে চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের এবং অর্থনগ্ন প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা। এই মিছিল নবান্ন পর্যন্ত অনুষ্ঠিত হবে। শিয়ালদহ থেকে নবান্ন এই প্রতিবাদ মিছিলের তারা ডাক দিয়েছেন। নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে চান চাকরিহারা শিক্ষকেরা। অর্থনগ্ন মিছিলের ডাক দিয়েছেন তারা। সেই ছবিটাই আপনারা এই মুহূর্তে দেখছেন, একেবারে বিগ ব্রেকিং এই মুহূর্তের। অর্থনগ্ন মিছিলের ডাক দিয়েছেন চাকরিহারা শিক্ষকেরা এবং সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে জানিয়ে দিলেন চিন্ময় মণ্ডল। দুর্নীতির সঙ্গে যুক্ত যারা, তাদের চাকরির নিশ্চয়তা, তাদের অন্য সরকারি দপ্তরে নিয়োগের ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরিহারা যোগ্যদের ফের পরীক্ষায় বসতে হবে মুখ্যমন্ত্রীর ঘোষণার পর। ফের বৃহস্পতিবার সরব হলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই বড় ঘোষণা করেছেন তারা। এবং আপনারা যেই ছবিটা দেখছেন, বৃহস্পতিবার একেবারে এই বিষয় নিয়েই সরব হলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। সাংবাদিক বৈঠক করে তারা জানিয়ে দেন অর্থনগ্ন মিছিল করবেন তারা। এবারে প্রতিবাদের ঝাঁজ আরো বাড়িয়ে তোলা হবে। এতদিন ধরে যেই প্রতিবাদ চলছিল সেই প্রতিবাদের ঝাঁজ বাড়িয়ে এবারে এক নতুন পন্থা অবলম্বন করেছেন চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা। এই আন্দোলনের মাধ্যমেই তারা তাদের দাবি ছিনিয়ে নিতে চান। এই বিষয় সম্পর্কে তারা জানিয়েছেন 30শে মে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের একটা বড় দিন। তারা শিয়ালদহ থেকে মিছিল করবেন, নবান্নের উদ্দেশ্যে তারা যাবেন। অর্থনগ্ন মিছিলের তারা ডাক দিয়েছেন। মিছিল করবেন তারা শিয়ালদহ থেকে নবান্ন পর্যন্ত, এই মিছিলের ডাক তাদের। আমরা এর বিরুদ্ধে আগামীকাল 30শে মে শুক্রবার শিয়ালদা থেকে একটা মহা মিছিল করব। আমাদের দাবি থাকবে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং পরীক্ষায় বসা নয়, পরীক্ষা ছাড়া কিভাবে যোগ্য যারা, দুর্নীতির সঙ্গে যারা আপোষ করেনি তাদের চাকরিতে পুনর্বহাল করা যায়, তার জন্য কি কি পদক্ষেপ মাননীয় মুখ্যমন্ত্রী নিচ্ছেন, কমিশন নেবে বা রাজ্য সরকার নেবে। আমরা কালকে যে মিছিল করব সেই মিছিল হবে অর্ধনগ্ন মিছিল। শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা তারা অর্ধনগ্ন অবস্থায় মিছিল করবেন। তার একটাই কারণ যে আজকে সরকারি দুর্নীতি, কমিশন পর্ষদের দুর্নীতি, তারা এই শিক্ষা ব্যবস্থাকে এবং আমাদের যোগ্য চাকরিহারাদেরকে আজকে নগ্ন করে ছেড়ে দিয়েছেন। এবং এই বিচার ব্যবস্থা, যেখানে আমরা বিচার পাওয়ার জন্য যাই, সেই ন্যায্য বিচার আমরা পাইনি। তাই তারাও আমাদেরকে সেই নগ্ন হওয়ার পথেই এগিয়ে দিয়েছেন। তাই জন্য আমরা অর্ধনগ্ন মিছিল করব।